আরাফাত দিনে রোজা রাখলে পূর্ববর্তী 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের ছোট গুনাহ মাফ করে দেওয়া হয়। অর্থাৎ আপনি আরাফাত দিনে যদি রোজা রাখেন তাহলে আপনার গত 1 বছরের গুনাহ এবং পরবর্তী আপনি যদি বেঁচে থাকেন আগামী 1 বছর, তাহলে আপনার সেই 1 বছরের ছোট গুনাহ মাফ করে দেওয়া হয়। অর্থাৎ টোটাল 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়, সেটা হচ্ছে সগীরা গুনাহ অর্থাৎ ছোট গুনাহ মাফ করে দেওয়া হয়। আর আরাফাত দিনে আরো একটি বিশেষ ফজিলত রয়েছে, সেটা হচ্ছে একটা দোয়ার উপরে। তো আরাফাত দিনে আপনার একটা বিশেষ দোয়া রয়েছে, সেটা হচ্ছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো আমার এই দোয়াটা আমি যেটা পাঠ করেছি এটাই হয়তো একটু আপনার উচ্চারণে একটু ভুল ত্রুটি থাকতে পারে, বাট এই দোয়াটা তো আপনারা দেখে সহিষ্ণুভাবে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এই দোয়াটা যদি আপনি পাঠ করেন, এই দোয়াটা যদি নরমালিও অন্য কোনো দিনও পাঠ করা হয়, তাহলে ওই দিনে অর্থাৎ আপনি যে 100 বার বা অন্য কোনো দিনে 100 বার বা এর থেকেও বেশি আপনারা এই দোয়াটা পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলার কাছে অর্থাৎ যে যত বেশি পাঠ করবে এই দোয়াটা অন্য কোনো দিনেও আল্লাহ তাআলার কাছে সে সবচেয়ে বেশি আমলকারী হিসেবে গণ্য করা হবে। এবং আপনি এখন চিন্তা করেন আরাফাত দিনে যদি এই দোয়াটা পড়েন তাহলে তো আরো বেশি ফজিলত। তো এই দোয়াটার কথা তাই উল্লেখ করা হয়েছে। তো আমরা বেশি বেশি এই দুইটা জিনিসের উপরে আমল করার চেষ্টা করব এবং অন্য যে আমলগুলির কথা আমাদের আলেমরা বলেছে বা আমাদের কোরআন হাদিসে আছে, আমরা সেগুলি পালন করার চেষ্টা করব। আর সবার প্রথমে সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আমি পালন করতে পারি, আমি করতে পারি, এবং আপনাদের জন্য দোয়া রইল ইনশাআল্লাহ। তো সওয়াবের আশায় ইনশাআল্লাহ আমরা এই জিনিসটা নিজেরাও করব এবং অন্যদেরকেও জানিয়ে দিব করার জন্য।